আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের জন্মগ্রহণ করার ৪৫ দিন পর যে টিকাটা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন ৬ টা টিকা দেওয়া হতো। এখন বর্তমানে সেটা উপনীত হয়ে ৯, ১২, ১৩ টার মধ্যে চলে গেছে। বাচ্চাদের নিরাপত্তার জন্য যা করা লাগে গভর্নমেন্ট তরফ করতেছে এবং করবে। কিন্তু আমার কথা হচ্ছে সেই জিনিসটা কি আদৌ এখনো পর্যন্ত যথেষ্ট আমাদের জন্য? আপনি এই দেশের নাগরিক। এই দেশের আপনি সকল কিছুর জন্য আপনি আপনার নিয়মিত ট্যাক্স প্রদান করতেছেন। কিন্তু আপনি একটা নাগরিক হিসাবে কতটুকু সেবা পাচ্ছেন? সেই কর্মকর্তা-কর্মচারী দ্বারা যাদের বেতন আপনার এবং আমার টাকা দিয়ে আসে। ১ থেকে ২ মাস ধরে একটা প্রবলেম চলতেছে, সেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন পর্যায়ে পরিষদ কিংবা পৌরসভা, জেলা সদর হসপিটাল কিংবা মা ও শিশু হসপিটালে বিগত ২ মাস ধরে টিকার খুব সংকট বাচ্চাদের। এর মধ্যে ১ম কারণ হচ্ছে তাদের স্ট্রাইক চলতেছে। স্ট্রাইক কোনো মতন শেষ হয়ে গেলেও আপনার টিকা সংকট। পর্যাপ্ত পরিমাণ টিকা নাই। টিকার সংকট শেষ হওয়ার সাথে টিকা প্রদানকারীর যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জের সংকট। এখন আপনি সিরিঞ্জের সংকট কাটায়ে ওঠার সাথে নতুন যে সমস্যাটা তৈরি হচ্ছে, দেখেন প্রত্যেকটা অভিভাবক চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তান নিরাপদ থাকুক। সেজন্য তারা ইউনিয়ন পর্যায় থেকে ছুটে চলে আসতেছে পৌরসভায়। পৌরসভা থেকে ছুটতেছে হচ্ছে জেলা সদর কিংবা স্থানীয় মা ও শিশু হসপিটালের দিকে। এখন তারা সকাল ৮টা থেকে কিংবা ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকা দেবে, এরপর আর টিকা দেবে না। আপনি ১টার পরবর্তীতে গেলে আপনি আছেন কিন্তু টিকা শেষ। টিকা শেষ হওয়ার পরের যেই সাথে সমস্যাটা শুরু, সেটা হচ্ছে আপনি ১ম কোনো একটা ডোজ কারো সুপারিশে বা কোনো একটা মাধ্যমে যদি আপনি পৌরসভা, স্থানীয় পৌরসভা কিংবা জেলা সদর হসপিটাল থেকে নিয়ে থাকেন, ধরেন পরবর্তীতে ১ মাস বা ১.৫ মাস পরে যেই টিকার ডোজটা আপনাকে দেওয়া হয়েছে, ওইখানে আপনি উপস্থিত থাকতে পারলেন না কিংবা দিতে গিয়ে দেখলেন যে টিকা শেষ হয়ে গেছে। এখন এখানে তো আপনার কিছু করার নেই। বাস। এর এর ভিতরে জেলা সদরের ভিতরেই যদি আবার কোনো মা ও শিশু হসপিটাল থাকে, তারা একদিন পর আবার টিকা প্রদান করে থাকে। কিন্তু আপনি যদি পৌরসভা কিংবা জেলা সদর হসপিটাল থেকে আগে টিকা নিয়ে থাকেন, তাহলে আপনি মা ও শিশু থেকে টিকা নিতে পারবেন না। জেলা সদর, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সবগুলাতে তো সমপরিমাণ টিকাই প্রদান করা হয়। নাকি মা ও শিশুর জন্য আলাদা টিকা আসে, ইউনিয়ন পরিষদের জন্য আলাদা টিকা আসে, পৌরসভা কিংবা জেলা সদরের জন্য আলাদা টিকা আসে। আলাদা তো আর না। বাংলাদেশের নাগরিকের জন্য একই পরিমাণ, সমপরিমাণ একই টিকা। কিছুদিন আগে আবার দেখলাম যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য একটা সুপারিশ করা হলো। প্রায় তাদের স্যালারি থেকে ১.৫ গুণ। আপনি তার বেতন আরও বাড়ান। যত লাগে তাদের বাড়ান। কিন্তু সেই পরিমাণ সেবার মানও তো বাড়াবেন। জনগণকে ভুক্তভোগী করে লাভটা কি? কারণ জনগণ যখন বুঝতে পারবে যে আপনি জনগণ নিয়ে খেলতেছেন, তখন কিন্তু গলায় চাপ দিয়ে ধরবে। আর সেটা যদি হয় তার বাচ্চা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি কেউ খেলে, তখন সেটা গভর্নমেন্ট হোক, এলাকার মন্ত্রী মিনিস্টার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক কিংবা টেরর, গলায় কিন্তু চাপ দিয়ে ধরবে সেই অভিভাবক। তার শেষ নিঃশ্বাস থাকা আগ পর্যন্ত বাচ্চার নিরাপত্তার জন্য যা করা লাগে তাই করবে। অভিভাবক সন্তানের বাবা নিয়ে খেলবেন না এবং নিয়ম নীতির দোহাই দিয়ে নিয়ম করে জনগণকে ভোগান্তিতে ফেলবেন না। তাহলে দুনিয়ার সবচাইতে অনিরাপদ আপনারাই থাকবেন। আসসালামু আলাইকুম।